গত 100 থেকে 200 বছরের মডার্ন বিজনেসের হিস্ট্রি যদি আপনি ঘাটা শুরু করেন, আপনি খুব ক্লিয়ারলি দেখতে পাবেন যারা কিনা প্রচুর গ্রো করছে এরা ম্যাক্সিমামই কোনো ইসলামী কোনো কিছু মানে নাই, অ্যান্ড এরা মুসলমানও না অনেক ক্ষেত্রে। বাট এদের মধ্যে কিছু মানুষজন যারা নিজের অজান্তে বিভিন্ন ইসলামিক কোর ভ্যালুস ফলো করে ফেলছে অ্যান্ড রেজাল্টও পাইছে। সো এটা একটা শ্রেণী আছে। আবার আরেকটা শ্রেণী আছে যারা কিনা টোটালি ইসলামিক যত কমপ্লায়েন্স আছে এগুলো জেনে শুনে কনসিয়াসলি মানছে এন্ড মেনে আবার গ্রোথ পাইছে। তো আজকে আমরা দুই টাইপের মানুষজন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওতে। তো কেস স্টাডি গুলোতে যাওয়ার আগে কমেন্ট সেকশনের খুব পপুলার একটা কমেন্টের অ্যান্সার করি, সেটা হচ্ছে ভাই আপনি বলতেছেন ব্যাংক লোন তারপর ওই যে সুদ এগুলা করা যাবে না, এগুলা না করলে ভাই একটা বিকল্প বলেন তো দেখি, এগুলার আপনারা খালি এগুলা করা যাবে না বলেন। আচ্ছা, এটা কাইন্ড অফ এরকম টাইপের কোশ্চেন যে ভাই আমি তো মাদক সেবন করি, আমার মাদক সেবন করার পরে একটা খুব সেই লেভেলের ফিল হয়, এখন আপনি আমারে মাদক সেবন করা ছাড়া ইসলামিক ভাবে ওই ফিলিংটা পাওয়ার একটা ওয়ে দেখায় দেন তো। ভাই মাদক সেবনের টেস্ট কি আপনি ইসলামিক ওয়েতে পাবেন নাকি? এক্স্যাক্টলি, হারামের টেস্ট ইসলামিক খুঁজেন না, ইসলামের চশমা দিয়ে পৃথিবী দেখেন, পৃথিবীর চশমা দিয়ে ইসলাম কেন। ওকে ঠিক আছে, চলেন আমরা এগুলো আরো সামনে ক্লিয়ার হবে। বাকি এখন কেস স্টাডিতে আমরা ফোকাস করি। কস্টকো নামের একটা কোম্পানি, এরা বেসিক্যালি ইউএসএ কানাডা বেসড মেম্বারশিপ সেল করে। আপনি এদের মেম্বারশিপ নিলে অন্যান্য জায়গা থেকে এদের কাছে প্রাইস কমে পাবেন প্রোডাক্ট, এটাই এদের সবচেয়ে বড় বিজনেস স্ট্র্যাটেজি। আজকের মার্কেট আমি যখন ভিডিওটা শুট করতেছি ওইখান থেকে আমি একটা এক্সাম্পল দিই। অলিভ অয়েল আপনি যদি ওয়ালমার্ট বা অন্যান্য জায়গা থেকে কিনেন তাইলে এটা পড়তেছে প্রায় $13-14 করে পার কেজি, আর যদি আপনি কস্টকো থেকে নেন এটা $7.76 মতো পড়তেছে। সো দ্যাট এদের অনেক বড় একটা স্ট্র্যাটেজি হচ্ছে এরা কম প্রাইসে প্রোডাক্ট কিভাবে বিক্রি করতে পারবে অন্যদের তুলনায় এটা ট্রাই করে। আবার অনেক ক্ষেত্রে একটু বেশি হয়ে যায়, বিজনেস তো সবসময় তো পারা যায় না। অ্যান্ড এরা সবসময় ইন্ডাস্ট্রিতে যে স্যালারিটা চলে ওইটার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট স্যালারি এদের এমপ্লয়ীদেরকে এরা পে করে। আপনি দেখেন দুইটা পয়েন্টে কিন্তু আমরা একটা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিল পাই, আর আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সাথে। কি চলেন বুঝি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় গেলেন উনি কিন্তু সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছিলেন, উনি কম প্রাইসে প্রোডাক্ট সেল করা শুরু করছে। এখন আপনি বলবেন যে ভাই আমি তো বিক্রি করতে গেলে আমার সিন্ডিকেটে পড়ে, আমার মানুষ মারতে আসে, তাইলে দ্যাটস মিন ওইভাবে নিজেদেরকে এস্টাবলিশ করেন, নিজেদের বিজনেসকে স্ট্রং করেন। আপনি শুধু মানুষকে কম প্রাইসে দিলে তো হবে না, আপনার বিজনেস যে প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানে শক্তিশালী হতে হবে। আপনার টাকা পয়সা তো লাগবে, টাকা পয়সা ওরা কোথায় কামাইতেছে? মেম্বারশিপ মডেল দিয়ে কামাইতেছে। মানে আপনি শপিং করেন না করেন মেম্বারশিপ মডেল, সাবস্ক্রিপশন মডেল টাকা দিয়ে দিতে হবে, কিন্তু বিজনেস গেম গুছাইতে হবে, শুধু কম প্রাইসে দিলে তো হবে না, আপনারও লাভ থাকতে হবে। ওকে দেন এরপরে আসেন দ্বিতীয় নাম্বার, যে ওরা ওদের এমপ্লয়ীদেরকে ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বেশি স্যালারি দিতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? তোমরা তোমাদের মজুর বা এমপ্লয় যে থাকবে ওকে তোমরা ওদের ঘাম শুকানোর আগে টাকা দাও। এমপ্লয় এম্পাওয়ারমেন্ট, আপনি কিভাবে আপনার এমপ্লয়ীদেরকে এম্পাওয়ার করবেন এটা আপনি এনে শিখতে পাইতেছেন। ঘাম শুকানোর আগে টাকা দেন, এটা কি রাসূল শাব্দিক অর্থে বুঝাইছে যে ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দেন? না, এমপ্লয় এম্পাওয়ারমেন্ট। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কথাই ব্যাপক। সো দ্যাট হোপফুলি বুঝাতে পারছি দুইটা পয়েন্টই ওদের একদম ইসলামের সাথে খুব ক্লিয়ারলি মিলে যান। এদের গ্রোথ তো আপনি কস্টকোর সার্চ করেন আপনি পাওয়া যাবেন। অ্যান্ড তারপরে আসেন আমরা দুই নাম্বার একটা কোম্পানির ব্যাপারে জানি যারা কিনা ইসলামিক রীতিনীতি মানতেছে, মেনে গ্রো করতেছে। ওয়ারদা কসমেটিক্স, এরা হচ্ছে আপনার ইন্দোনেশিয়া বেসড একটা কসমেটিক্স ব্র্যান্ড। এরা যেটা করতেছে যে কসমেটিক্স প্রোডাক্টগুলো আছে এগুলোতে প্রচুর অ্যালকোহল হাবিজাবি থাকে, তো ওরা ওই প্রোডাক্টগুলোকে হালালাইজেশন নিয়ে আসতেছে, মানে প্রোডাক্টগুলোর মধ্যে যেই অ্যালকোহল হাবিজাবি হারাম জিনিস পেয়ে থাকে এগুলোকে বাদ দিতেছে। এন্ড ওরা ব্র্যান্ডিংও দেখতেছি হিজাব পরা মহিলাদেরকে আনতেছে, ওরা ওদের হিসেব অনুযায়ী আনতেছে, বাট এটা পরিপূর্ণ ইসলাম মানতেছে না যদিও, বাট ওরা ট্রাই করতেছে। সো দ্যাট আপনি বাংলাদেশ বেস্ট করা শুরু করেন, আপনি আরো একটা ব্র্যান্ড বানান যেটা টোটালি কসমেটিক্স সেল করতে পারেন। এটা খুবই প্র্যাকটিক্যাল, এটা তো কোনো ডাউট নাই। ইফ ইউ ওয়ান্ট, আপনার চাইতে হবে। কসমেটিক্স এমন একটা প্রোডাক্ট যেটার ব্যাপারে সবাই বলে ভাই এটা তো ফিমেল ছাড়া হবে না, ভাই পসিবল ইফ ইউ ওয়ান্ট। ওকে দেন এরপরে আসি আমরা 1982 সালের দিকে খুব পপুলার একটা কোম্পানি জনসন অ্যান্ড জনসন। এরা যেটা করছে এরা একটা ওষুধ লঞ্চ করছিল মার্কেটে, এটার নাম ছিল হচ্ছে টাইলেনল। ওকে, সো এই ওষুধটা ওরা যখন মার্কেটে লঞ্চ করে বিষক্রিয়ায় কয়েকজন মানুষ মারা গেছে, পুরা দেশ ওদের খেপে উঠছে, এই এরা মানুষজন মাইরা ফেলতেছে ওষুধ দিয়া, বিষক্রিয়া হইতেছে। তো ওরা চাইলে যেটা এস্টাবলিশ কোম্পানি, ওরা তখন একটা বিখ্যাত কোম্পানি তখনকার 1982 দিকে, ওরা পিআর গেম খেলতে পারতো যেটা বড় বড় কোম্পানিগুলো খেলে, মানে পিআর দিয়ে এগুলো সব ধাক্কা দিয়ে দিতে পারতো, বাট ওটা ওরা করে নাই। ওরা ওদের প্রায় $100 মিলিয়ন লস দিয়ে 31 মিলিয়ন বোতল ওরা মার্কেট থেকে উঠায় নিয়ে আসে। অ্যান্ড এটার ফলে যেটা হয় মানুষজন ওদের এই জিনিসটা অনেক পছন্দ করছে, এই লয়ালিটিটা পছন্দ করছে। ওরা এখানে পিআর গেম খেলে নেই। ওরা যখন কিছুদিন পর একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসে, প্রোডাক্টটা ছিল হচ্ছে সেফটি ক্যাপ। সেফটি ক্যাপ যখন নিয়ে আসে এটা হিউজ মার্কেটে সারা পাইছে। এটার ব্যাপারে ডিরেক্ট আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণিত আছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছে, বাজারে যা একটা খাদ্যশস্যের স্তূপের পাশ দিয়ে যাওয়ার সময় রাসূল ওটার ভিতরে হাত ঢুকাই দিছে। হাত ঢুকাই দেওয়ার পরে ভিতর দেখে যে ভিজা। তো দোকানে জিজ্ঞেস করছে এটা ভিজা কেন? বলছে বৃষ্টি পড়ছে। তো বলছে ভিজাগুলো উপরে কেন রাখলা না, উপরে কেন শুকনাগুলো রাখছো?
তো রসুল তখন একটা ওয়ার্ড বলছেন, একটা লাইন বলছেন যে ধোকা দেয় ও আমাদের ভিতর থেকে না বা মুসলমান না, এটাই বুঝেছে রসুল। সো এখন আপনি জাস্ট চিন্তা করেন রসুলের ওই যেই ব্যাপক লাইনটা আছে, এই লাইনটা যদি আপনি আপনার বিজনেসে ফুললি কাভার করতে পারেন, আপনি কতটুকু গ্রো করাইতে পারবেন। আমাদের রিসেন্টলি একটা প্রোগ্রাম নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে, সো দ্যাট আমরা এক সপ্তাহ পর্যন্ত যতজন আমাদের কাছে ইনবক্সে এসে রিফান্ড আছে, আমরা খুব সম্মানের সাথে তাদেরকে রিফান্ড করছি, বুঝেন। কিন্তু সো এই স্ট্র্যাটেজিগুলো আপনি যদি আপনার বিজনেস অ্যাপ্লাই করতে পারেন, মাস্ট আপনার বিজনেস গ্রো করে, আপনার ধমায় চাপায় রাখার মতো কেউ নাই বাংলাদেশে। এরকম অনেক ইয়া আছে, কোম্পানি আছে, রকমারি আপনারা ছিলেন, উদ্ভাস আপনারা ছিলেন, অন্যরকম গ্রুপ, সোহাগ ভাই আমার ওস্তাদ। সো ভাইয়ের সাথে দুদিন কথা হচ্ছিল, ভাইদের পুরো সবগুলো বিজনেসের জন্য, মানে ওনাদের তো অনেক বিজনেস আছে, বিজ্ঞান বাক্স, এরপরে আছে আবার অন্যরকম সফটওয়্যার, প্রহরী। তো এই বিজনেস সবগুলা বিজনেসের জন্য শরিয়া বোর্ড আছে। প্রত্যেকটা জিনিস যখন ওনাদের মার্কেটিংয়ে যাইতেছে, কোনো ফিমেল, মিউজিক, ফাইন্যান্স রিলেটেড, জাকাত রিলেটেড, এনিথিং, প্রত্যেকটা জিনিস শরিয়া বোর্ডের মাধ্যমে রিভিউ হয়ে যায়। এছাড়া আরো অনেকে আছে, ডক্টর জাহাঙ্গীর কবির স্যার আছে, তারপর ঘরের বাজার জামশেদ ভাই আছে, টোটালি ইসলামিক কমপ্লায়েন্স মেনে ব্যবসা করতেছে। আলটিমেট মানে এতগুলা কেস স্টাডি বলার মেইন পারপাসটা হচ্ছে ভাই, মানে আপনি যদি বলেন যে ভাই অন্যরা তো ভাই ইসলাম না মেনে অনেক গ্রো করে ফেলতেছে, অনেক কিছু করে ফেলতেছে, আমরা ইসলাম মেনে লাভ কি? ভাই আপনি কি দুনিয়াতে ব্যবসা করতে আসেন নাই? তো আপনি দুনিয়াতে আসছেন ইসলামিক মাপকাঠি মেনে আপনি আপনার লাইফটাকে লিড করবেন। এখন আপনি যদি বলেন অন্যরা তো ভাই ইসলাম মানে না, কিছু মানে না, প্রচুর গ্রো করে, আমিও ভাই ইসলাম না মানা ছাড়া গ্রো ফেলি, কারণ আপনার উদ্দেশ্য দুনিয়াতে আসা কি গ্রো করা না ইসলাম মানে। সো মুসলিম ইসলামের চশমা দিয়ে দেখে দুনিয়াকে, আর যারা কাফের ওরা দুনিয়ার চশমা দিয়ে ইসলামকে দেখতে চায়। সো হোপফুলি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আমার আজকের পুরো আলোচনার এটা হচ্ছে ভাই, ব্যবসা এটা ইসলামের ইয়ে দিয়ে করা যাবে না এমন না, বাট বর্তমান যে ব্যবসা কালচার, ইনভেস্টমেন্ট কালচার, লোন কালচার, এটা ইসলামে নাই। এই যে ইসলাম মুদারাবার একটা বড় ফ্যাক্টর আসে, যে মুদারাবা ভাই এখন তো প্র্যাকটিক্যাল না, কেউ কারো এমনি টাকা দিবে। ইসলাম এক্স্যাক্টলি এটাই বলে, কেউ কারো এমনি টাকা দেওয়া উচিত না, টাকা দিতে হলে ট্রাস্ট লাগবে। যে টাকা নিবে কারো থেকে 10 কোটি টাকা ইনভেস্টমেন্ট নিবে, 10 কোটি টাকা ইনভেস্টমেন্ট নেওয়ার আগে ওর ভিতরে ওই ক্যাপাবিলিটি থাকতে হবে যে ও ফ্যামিলি থেকে যার থেকে নিবে অথবা যে কোনো ইনভেস্টর থেকে ওর প্রতি ওই ট্রাস্টটাও অ্যাচিভ করাইতে পারতে হবে। এখন মানুষ কি করতেছে, কোনো ট্রাস্ট মাস নাই, গেছে যায়া কিছু পিচমিচ মারছে, কিছু স্লাইড দেখাইছে, ওরে ইনভেস্টমেন্ট নিতেছে, এরপরে যা বিপাকে পড়তেছে। কিন্তু ইসলাম এ ধরনের ইনভেস্টমেন্ট প্রমোটই করে না। ইসলাম বলে তুমি যদি উদ্যোক্তা হইতে হয়, ফার্স্ট অফ অল তুমি তোমার আশপাশের মানুষের কাছে ট্রাস্টেবল হইতে হবে, তোমার দেখে ওই কনফিডেন্স পাইতে পারতে হবে। এখন তুমি বলো যে ভাই আমি ট্রাস্ট মাস এগুলো কি, আমি তো যত একটা আইডিয়া আছে সারা ইসলামে, আইডিয়ার উপর ইনভেস্টমেন্ট করার ব্যাপারে ইসলামের কোনো ইতিহাস নেই। আইডিয়ার উপর কিছু ইনভেস্টমেন্ট হবে আপনার ওভারঅল ব্যক্তি হিসেবে আপনি কতটুকু অ্যাকুরেট, আপনার হিস্ট্রি কি, এটার উপরে না। অজানা একটা মানুষ আমি টাকা দিয়ে দিব, তো ও যখন ও জানা টাকা মানুষের টাকা দিবে, তখন তো ওই সূক্ষ্ম চাল, ব্যাংক লোন, সুদ, আপনার কোম্পানি নিয়ে যাওয়া, কোম্পানির ভিতরে ওর হস্তক্ষেপ আসা, এগুলো শুরু হয়ে যাবে। সো ইসলামিক যে মুদারাবা আছে, ওই মুদারাবা আর বর্তমানের ইনভেস্টমেন্ট দুইটা সেম না, দুইটা ডিফারেন্ট জিনিস ভাই। আপনি ওইটার ভিতরে এটার খুঁজেন না, মুদারাবা ইটস এ ডিফারেন্ট থিং, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এন্ড মুদারাবা আগে বুঝেন, মুদারাবা নিয়ে আরেকটু লার্ন করেন এক ভিডিওতে, আমি এই জিনিস পুরোটা বুঝতে পারবো না। সো হোপফুলি আপনাদেরকে আমি আমার পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারছি। বর্তমানে বিজনেসের যে মডেলগুলো আসছে, এই মডেলগুলা অনেকগুলা ইসলামের বাইরে গিয়ে বানাইছে ওরা। এখন এর মানে এই না যে ইসলামের ভিতরে থাইকা আপনি কিছু করতেই পারবেন না। ওই মডেল আপনি ইসলামের ভিতরে থেকে যদি মানতে চান হবে না। আপনি ইসলামের ভিতরে আসবেন, ওই মডেলের কাছাকাছি একটা মানবেন, বিকজ অফ মাদক সেবন করে যে টেস্ট পাওয়া যায় ওইটা তো আর আপনি দুধ খাওয়া পাবেন না, রাইট? দুধ খেলে দুধের টেস্ট পাওয়া যায়। আপনার বুঝতে হবে যে ভাই আমার মেইন টার্গেট ব্যবসা গ্রো করে টাকা পয়সা কোটি কোটি টাকা কামানো, এটা না। আমার মেইন টার্গেট দুনিয়াতেও কিছু করব, বাকি মেইন ফার্স্ট প্রায়োরিটি আমার আখিরাত। ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমার ভিডিও অনেক বেশি অনিয়মিত হয়ে যাচ্ছে আমি জানি, বিকজ অফ একটু প্রেশারে যাচ্ছে, মানে ওভারঅল এদিকে এক্সাম, আবার ওইদিকে কোম্পানি ম্যানেজ করা লাগতেছে, ঢাকায় চলতেছে কোম্পানি, আমি ফেনীতে, সো রিমোটলি কোম্পানির সব কিছু ইয়ে করা লাগতেছে। সো সব মিলে একটু প্রেশার, বাট একটু ট্রাই করি ইনশাল্লাহ। দোয়া রাখবেন সবাই, যারা এখন পরীক্ষা দিচ্ছে সবার জন্য দোয়া করবেন, আমি পরীক্ষার্থী। এই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।